ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোস্বর কোচিং ভবানীপুর। প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই 2024 সালে সেমিস্টার 4 ফিলোসফি সিসি কিংবা জিই 4 যারা রেখেছো তাদের জন্য এই ভিডিওতে আমি আলোচনা করব 15 মার্কের এবং 5 মার্কের প্রশ্ন। প্রথমে আমরা জেনে নেব প্রশ্নপত্রের স্ট্রাকচার। 15 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হয়, 5 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো মোট 65 নম্বরের পরীক্ষা। তোমাদের এই সাবজেক্টের বিষয়বস্তু হলো ফিলোসফি অফ মাইন্ড। যারা এই চ্যানেলে নতুন তারা প্রয়োজন হলে মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো প্রয়োজনীয় ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গেই তুমি তার নোটিফিকেশান পেয়ে যাবে। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যাবে না। তাহলে 15 মার্কের জন্য যে প্রশ্ন, মাত্র 6টি প্রশ্ন দিয়েছি, অবশ্যই তোমরা এর মধ্যে কমন 100% পাবেই। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্ন তৈরি করা হয়েছে। তাহলে প্রথমে আলোচনা করব বাংলা ভার্সান, এরপরে ইংলিশ ভার্সানটি। 1 দাগ, বিস্মৃতি কাকে বলে? বিস্মৃতির কারণগুলি আলোচনা করো। বিস্মৃতি আশীর্বাদ না অভিশাপ? অথবা এই প্রশ্নটি এভাবেও আসতে পারে, এ প্রসঙ্গে বিস্মৃতির কোনো উপকারিতা আছে কিনা ব্যাখ্যা করো। এবার 2 দাগ, স্মৃতি কাকে বলে? স্মৃতির উপাদানগুলি আলোচনা করো। এ প্রসঙ্গে অনুষঙ্গের নিয়মগুলি সংক্ষেপে আলোচনা করো। এবার 3 দাগ, অবচেতন ও অচেতন স্তরের মধ্যে পার্থক্য কী? অচেতন বা নির্জ্ঞান স্তরের অস্তিত্বের প্রমাণ সংক্রান্ত যুক্তিগুলি উদাহরণ সহ আলোচনা করো। মন ও চেতনা কি সমব্যাপক? এবার আমরা 4 দাগের প্রশ্ন দেখে নেব। শিখন সম্পর্কে সাপেক্ষ প্রতিবর্ত তত্ত্বটি আলোচনা করো। এই মতবাদের সাথে থর্নডাইকের প্রচেষ্টা ও ভ্রম সংশোধন তত্ত্বের সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। এবার 5 দাগ, শিখন সম্পর্কে প্রচেষ্টা ও ভ্রম সংশোধন মতবাদটি আলোচনা করো। এ প্রসঙ্গে থর্নডাইক প্রদত্ত শিখনের সূত্রগুলি আলোচনা করো। এবার লাস্ট প্রশ্ন 6 দাগ, বুদ্ধি সংক্রান্ত বিনেসিমো তত্ত্বটি বর্ণনা করো। বুদ্ধি নির্ণায়ক অভিক্ষা হিসেবে এর সীমাবদ্ধতা লেখো। প্রাপ্তবয়স্কদের বুদ্ধাঙ্ক কিভাবে নির্ণয় করা হয়? এই গেল মাত্র 6টি প্রশ্ন। অতি অবশ্যই তোমরা 2টো প্রশ্ন কমন পাবে। ভালোভাবে তৈরি করো, সময় রয়েছে এখনও। এবারে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে, 1 দাগ, সংবেদন ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। 2 দাগ, বিস্মৃতির কারণ লেখো। 3 দাগ, অবচেতন স্তরের স্বরূপ কি ব্যাখ্যা করো। 4 দাগ, বুদ্ধি ও জ্ঞানের পার্থক্য লেখো। 5 দাগ, চেতনার স্বরূপ কি লেখো। 6 দাগ, বুদ্ধাঙ্ক কিভাবে নির্ণয় করা হয়। 7 দাগ, শিখন সম্পর্কে পরিজ্ঞানবাদ সংক্ষেপে লেখো। 8 দাগ, বিশুদ্ধ সংবেদন কি সম্ভব? সংক্ষেপে ব্যাখ্যা করো। 9 দাগ, স্বপ্নকৃতি বলতে ফ্রয়েড কি বুঝিয়েছেন। 10 দাগ,
সংবেদনের ধর্মগুলি কি কি? 11 দাগ প্রত্যক্ষের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। 12 দাগ স্বাভাবিক এবং সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই গেল বাংলা ভার্সান। এবারে ইংলিশ ভার্সানটা নিয়ে আলোচনা করব তোমাদের। 1 দাগ হোয়াট ইজ অবলিভিয়ন, ডিসকাস ইটস রিজনস, ইজ অবলিভিয়ন এ ব্লেসিং or a curse, or explain whether oblivion has any benefit in this context. Number 2, what is memory? Discuss the components of memory. Number 3, what is the difference between subconscious and unconscious level? Briefly discuss the rules of association in this context. Discuss with examples the arguments regarding proof of existence of unconscious level. Number 4, discuss the reflexive theory of learning. Discuss the similarities and contrast between Thorndike's effort and illusion correction theory with this theory. Number 5, discuss the theory of effort and illusion correction about learning. Discuss the sources of learning given by Thorndike in this context. Number 6, describe Benessimo theory of intelligence. Write down its limitations as intelligence deterministic aspiration. Now I will discuss about 5 marks question. I hope that you will get all question from this suggestion. Number 1, write down the difference between sensation and perception. Number 2, write down the reasons for forgetfulness. Number 3, explain what is the nature of subconscious level. Number 4, write the difference between intelligence and knowledge. Number 5, what is the nature of consciousness? Number 6, how is intelligence determined? Number 7, briefly explain whether pure sensation is possible. Number 8, write in brief about scientism about learning. Number 9, what does Freud mean by dream work? Number 10, what are the religions of sense? Number 11, write the different levels of directness. And last question is number 12, explain normal and relative reflexive verbs with examples. এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করো, এগুলোর মধ্যে তোমরা কমন পাবে। আর সবশেষে যদি তোমাদের কাছে আমার এই দেওয়া ভিডিও প্রয়োজনীয় বা উপযোগিতা আছে বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্ত।